ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজাদার মোমো বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এই মোমোর রেসিপিটা দেখাবো। তার জন্য আমি এইখানে একটা বাটি নিয়েছি, সেখানে হচ্ছে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো আমি 1 কাপ ময়দা এখানে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে মেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব, ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। তো এটা অবশ্যই একটু মাখতে সময় লাগে, আর যেহেতু অল্প তাই বেশি একটা সময়ও লাগবে না। সন্ধ্যাবেলায় মজাদার একটি নাস্তা বানিয়ে ফেললাম। ঘরে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বাইরের খাবার তাকে না দেওয়াই ভালো। এরকম আস্তে আস্তে ঘরে একটা একটা করে রেসিপি বানিয়ে ফেললে আপনার রেসিপিও হয়ে যাচ্ছে এবং কি ঘরেরও উপকার হচ্ছে। আপনার বাচ্চা বা আপনার ফ্যামিলির সবাই খেতে পারছে নতুন নতুন আইটেম, নতুন নতুন রেসিপি। তো আমার এখানে আটা মাখা পর প্রায় শেষের দিকে। আমি এখন এটাকে আরেকটু তেল দিয়ে মেখে ভালো করে ঢেকে রেখে দেব। তো এটা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এই আটাটা। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ডলে নিচ্ছি, ভালো করে মেখে তারপরে হচ্ছে এটা আমি এখন তেল দিয়ে দেব। তেল অবশ্য আগে একবার দিয়েছি, সেটা হচ্ছে ক্যামেরার আড়ালে দিয়েছিলাম। তো তারপর আমি আরেকবার ক্যামেরার সামনে দিয়ে দিলাম, তা না হলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্যে। তো আমি তেল দিয়ে ভালো করে এটা মেখে এখন আমি এটা রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্যে। সন্ধ্যাবেলায় মনে হলো যে একটু কিছু একটা বানিয়ে খাই, তো ভালো লাগছিল না, সেজন্য ভাবলাম যে আজকে একটু মোমো বানিয়ে ফেলি। তো কয়েকদিন যাবৎ ভাবছিলাম, তো আজকে বানিয়েই ফেললাম। এখানে হচ্ছে আমি মাংসর কিমা করে রেখেছি, তারপরে হচ্ছে 1 টুকরা লেবু, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি। আমি হচ্ছে সম্পূর্ণ জিনিস এখানে আগেই রেখে দিয়েছিলাম। বেলুন ফিরিয়ে আমি হচ্ছে ধুয়ে চুলার ওপরে রেখে দিয়েছি, যাতে করে চুলার আগুনের তাপে শুকিয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্যে। তো এখানে আমি হচ্ছে আগে প্রথমে মাংসের কিমা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, তারপরে হচ্ছে টমেটো, সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি। আর সয়া সসের পরিমাণটা তো একটু কমই দিতে হয় এটা। তারপর দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার। তো এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর এখন আমি সামান্য একটু আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে যেহেতু মাংসের কিমা, সেখানে আদা রসুন ছাড়া খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে তেল। আমি এখন এটা ভালো করে মেখে নেব। আর আমি ইউটিউবে দেখেছি অনেকেই হচ্ছে যে মোমো বানায়, সেটা হচ্ছে কাঁচা মাংসগুলো দেয় এভাবে মেখে এভাবে দিয়ে দেয়। তো আমার কাছে মনে হলো যে না, আমি এভাবে খাবো না। আমার কাছে কাঁচা মাংস বেশি একটা ভালো লাগে না, আর ওটা হবে সেদ্ধ। এটা যদি তেলে ভাজা যেত তাহলে একটা কথা ছিল, তো তেলে ভাজবে না যেহেতু, সেইখানে আমার মাংসটা অবশ্যই আলাদাভাবে সিদ্ধ করে নিতে হবে, জাল করে নিতে হবে। তো আমি আমার মতো করে আজকের মোমোটা বানিয়ে ফেললাম। জানি না অন্যরা কেমন করে বানায়। তো আমি দেখেছি যেটা, সেটা হচ্ছে যে তারা হচ্ছে কাঁচা মাংসটাই ভিতরে দিয়ে দেয় ময়দার ভিতরে। তো আমি এখানে ভালো করে এটা নেড়ে চেড়ে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। মনে হলো যে তেলটা একটু কম হয়েছে, তো তাই আবার একটু তেল দিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চলে আসলাম ময়দার কাছে। তো আমার ময়দাটা যে দেখেন মাখানোর পরে কতটা সুন্দর হয়েছে, একদম নরম সফট দেখা যাচ্ছে। তেল দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো তারপরে আমি আরেকটু মেখে নিলাম ময়দাটা। মেখে নেওয়ার পরে আমি একটা একটা করে লেচি বানিয়ে নেব, ছোটো ছোটো করে, আমার যে কয়টা হয় আর কি। তো আমরা যেহেতু মানুষ কম, সেজন্য আমি অল্প করে বানিয়েছি। যদি মানুষ বেশি থাকতো তাহলে বেশি করে বানাতাম। আর একা একা বানাতে আসলে বিরক্ত লাগে, একা একা কোনো কিছু বানাতে মন চায় না। অনেক অনেক কিছু জানলেও আসলে তখন মনে চায় না যে কিছু একটা বানিয়ে খাই বা রেডি করি, সেজন্যে হচ্ছে বিরক্ত বোধ মনে হয়। তো এখানে আমি আগে থেকে আরেকটু তেল দিয়ে আমি ফ্রির মধ্যে তেল দিয়ে নিলাম, বেলুন ফ্রি। তো আমি এখন এটা ভালো করে সুন্দর করে বেলে নেব।
রুটির মতো করে আমি বেলে নেব। এখানে হচ্ছে আমি শুকনো ময়দা ইউজ করিনি, শুকনো ময়দা নিইনি, আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এখন এটা আমি ছোট ছোট করে রুটি করে নেব। আর একটু মোটা মোটা করে নিতে হবে, তা না হলে কিন্তু আবার পাতলা হয়ে ছিঁড়ে যাবে। তো এখন আমি মাংসের কিমাগুলো দিয়ে দিলাম। মাংসের কিমা দিয়ে দেওয়ার পর আমি এভাবে দুই হাত দিয়ে মরিয়ে মরিয়ে সুন্দর করে এটা আমি পেঁচিয়ে নিলাম আর কি। তো দেখতেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন এই যে কতটা ভালো লাগছে। তো আমার ক্যামেরার কারণে হয়তো বা অনেক সময় অনেক কিছু ভালো লাগে না বা ভালো দেখতে আসে না। যাই হোক, আমার অনেক নর্মাল একটা ফোন, আমি সেই ফোন দিয়েই কাজ করি। তো আমি এখন আর একটা শেপ নিয়ে আসব, সেটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে গোল, একটা হচ্ছে লম্বা। তো সেই জন্য আমি একই রকম করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে এখন এটা আমি ভিতরে মাংসের কিমাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমি ভালো করে যেভাবে পেঁচিয়ে নিলাম সুন্দর করে। তো এটা আমি হচ্ছে রাইস কুকারে সিদ্ধ করব, সম্পূর্ণ রাইস কুকারে করব। তো রাইস কুকারে করলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কিনা গ্যাস অনেকটা সাশ্রয়ী হয়। তো আমি রাইস কুকারের উপরে সাজিয়ে দিয়েছি। আর আমি ক্যামেরা অফ ক্যামেরায় রেখেছিলাম, তারপর আমি অন ক্যামেরায় নিয়ে আসলাম। এই যে আমার মোমো সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নেব। ভিডিওটি আর বেশি একটা বড় করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন প্লেটে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এই যে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি জাস্ট সুন্দর দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্যে। তো আর বড় করব না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা রইল। ধন্যবাদ।